স্থল জল আর আকাশপথ দখলের লড়াইয়ের পর মহাকাশকেও নিস্তার দিচ্ছে না পরাশক্তিগুলো। বেশ কয়েক বছর ধরেই চতুর্থ রণক্ষেত্র হিসেবে মহাকাশে অস্ত্র পাঠার প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ পরমাণু শক্তিধর দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ভয়াবহ দুঃসংবাদ নিয়ে এসেছে রাশিয়া। ইউক্রেনের মাটিতে মস্কোর সঙ্গে ন্যাটোর ছায়াযুদ্ধের মধ্যে সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদন নিয়ে তোলপাড় শুরু হয়েছে মার্কিন কংগ্রেসে। উত্তাল ভূরাজনৈতিক পরিবেশে বাইডেন প্রশাসন চেষ্টা করছেন এই প্রতিবেদনকে ধামাচাপা দেওয়ার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে উঠে আসে রাশিয়া পারমাণবিক সক্ষমতা মহাকাশে আন্তর্জাতিক হুমকি সৃষ্টি করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে আসে মার্কিন গোয়েন্দাদের তৈরি এক প্রতিবেদনে বলা হয়, মস্কো এমন এক পরমাণু অস্ত্র বানাচ্ছে যার মাধ্যমে যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়া সম্ভব। এর আগে 2020 সালে মস্কোর বিরুদ্ধে মহাকাশ ভিত্তিক পরমাণু বোমা পরীক্ষার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছিল মস্কো। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিন জানান, মস্কোর সবচেয়ে পরমাণু অস্ত্র মহাকাশের নিম্ন কক্ষপথে বিচরণ করা মহাকাশচারীদের জন্য জীবনের হুমকি তৈরি করতে পারে, এমনকি পশ্চিমা দেশগুলোর সামরিক বেসামরিক স্যাটেলাইটগুলোকেও ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্র বলছে, এমনটা করা হলে তা হবে 1967 সালে স্বাক্ষরিত আউটার স্পেস চুক্তির লঙ্ঘন। এই চুক্তি অনুযায়ী মহাকাশে সকল ধরনের পারমাণবিক বোমা এবং গণবিধ্বংসী যে কোনো ধরনের অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়। এমনকি মহাকাশে কোনো ধরনের অস্ত্র মোতায়েনও নিষিদ্ধ ঘোষণা করা হয় এই চুক্তির মাধ্যমে। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।